টানা পঞ্চম দিনের মতো অবরোধ কর্মসূচি পালন করেছে তিতুমির কলেজের শিক্ষার্থীরা। তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতির দাবিতে তাদের এই আন্দোলন চলছে। ইতিমধ্যেই আন্দোলনে যে অনশনরত শিক্ষার্থীরা রয়েছেন, বেশ কিছু শিক্ষার্থী কিন্তু অসুস্থ হয়ে পড়েছেন। বিশেষ করে তিনজন শিক্ষার্থীর অবস্থা কিন্তু আশঙ্কাজনক। আজকে কিন্তু শিক্ষা উপদেষ্টা তিনি কিন্তু জানিয়েছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে দাবি, বিশেষ করে তারা এই তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার বিষয়টি কিন্তু তারা ভিন্নভাবে দেখছেন না। তারা জানিয়েছেন যে 7টি কলেজকে নিয়েই তারা একটি বিশ্ববিদ্যালয় করবে, সেই কথা কিন্তু তিনি জানিয়েছেন। তার ফলেই কিন্তু আজকে তাৎক্ষণিকভাবে তিতুমির কলেজের শিক্ষার্থীরা কিন্তু মহাখালীর যে আমতলী, সেই আমতলী কিন্তু অবরোধ করে রাখেন। অবরোধ করে রাখার পর কিন্তু দীর্ঘক্ষণ তারা সেখানে অবরোধ করে রাখার পর কিন্তু আশেপাশে যে যান চলাচল সেটি কিন্তু একেবারে বন্ধ ছিল। তারপরে কিন্তু তারা এই মুহূর্তে তিতুমির কলেজের একেবারে প্রধান ফটকের সামনে তারা অবস্থান করছে। দেখতেই পাচ্ছেন তিতুমির কলেজের নারী শিক্ষার্থীরাও কিন্তু এখানে রয়েছেন, যার কারণে কিন্তু মহাখালী থেকে গুলশানের যে সড়ক, সেই সড়কে একেবারে যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। তারা বলছেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় কলেজের স্বীকৃতি, সেই স্বীকৃতি রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি না দেওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের আন্দোলন চালিয়ে যাবেন, এমন কথাও কিন্তু তারা জানিয়েছেন। একটু শিক্ষার্থীদের সঙ্গে আসলে কথা বলবো। আপনাদের দাবি কি? আজকে আপনারা কি করেছেন? আজকে আমরা মহাখালী ব্লকের কর্মসূচি পালন করেছি। আর এখন পর্যন্ত দেখছেন যে আমাদের স্টুডেন্টরা এখানে আপাতত আমরা কলেজের সামনে অবস্থান করছি। আমাদের দাবি কিন্তু এভাবেই চলবে, আমাদের আন্দোলন এভাবে চলতেই থাকবে যতদিন পর্যন্ত আমাদের দাবি তারা না মানবে। আমরা আমাদের দাবি চালিয়ে যাব। আপনাদের তো আজকে 11টা থেকে আসলে পুরো দিনব্যাপী যে ব্লকেট কর্মসূচি সেটি পালন করার কথা ছিল, আমরা করিনি, কারণ আজকে আপনারা জানেন যে বিশ্ব ইজতেমা আজকে হয়েছে, আখারি মোনাজাত ছিল। তো তাদের জন্য তারা যাতে কোনো রকমের কোনো বাধার সম্মুখীন না হয়, নির্বিঘ্নে যাতে তারা ঘরে ফিরে যেতে পারে, সেই জন্য আমরা আমাদের আন্দোলনটি সামান্য সময়ের জন্য আর কি শিথিল রেখেছিলাম, তাদের কথা চিন্তা করে। শিক্ষা উপদেষ্টা তো জানিয়েছেন যে তিতুমির কলেজকে তারা আলাদাভাবে দেখছেন না। এই বিষয়ে তাৎক্ষণিক প্রতিবাদ করার জন্য কি আপনারা মহাখালী আমতলী অবরোধ করে রেখেছিলেন? জি অবশ্যই। এমনকি ওনারা বলেছে যে রাজশাহী কলেজকে ওনারা রাজশাহী বিশ্ববিদ্যালয় করবে, কারণ এটা প্রাচীন একটা প্রতিষ্ঠান। তাহলে আমরা তিতুমির কলেজে 28 বছর যাবত আন্দোলন করছি, সেটা কি প্রাচীন নয়? মানে আমার প্রশ্ন হচ্ছে উপদেষ্টার কাছে, এটা হচ্ছে প্রশ্ন আমার। বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি যদি না দেওয়া হয় তাহলে কি করবেন আপনারা? আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব, যতক্ষণ না আমাদের দাবি না আদায় হয় ততক্ষণ আমরা আন্দোলন চালিয়ে যাব। দর্শক শুনছিলেন, শিক্ষার্থীরা কিন্তু তারা জানাচ্ছেন তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান রাখবেন তারা যতক্ষণ পর্যন্ত না তাদের যে দাবি। আপনাদের দাবি কি আসলে কি, এবং এই আন্দোলন আসলে কতদিন চলবে? আমাদের এখন মূলত একটাই দাবি, আমাদের একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় দিতে হবে। আর আমাদের দাবির কোনো শেষ নেই, আমাদের দাবি সেই দিনই শেষ হবে যেদিন আমাদের যৌক্তিক দাবি এটা যেদিন মানা হবে সেই দিন আমাদের দাবি শেষ হবে। আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে রাস্তায় না, আমাদের থাকার কথা ক্লাসে, আমরা থাকবো ক্লাসরুমে, আমরা রাস্তায় কেন? প্রশাসনের কি কানে যায় না, তাদের মাথায় যায় না? আমরা স্টুডেন্টের রাস্তায় কেন থাকবো? আমাদের জন্য এই যে জনগণের সমস্যা হচ্ছে, যাতায়াতের সমস্যা, অনেকের অনেক অভিযোগ। আমরা কিন্তু ইচ্ছাকৃতভাবে রাস্তায় না, আমাদের রাস্তায় দাঁড়াতে আমাদের বাধ্য করছে, এর জন্য আমরা রাস্তায়। শিক্ষা উপদেষ্টা তো বলেছেন যে 7টি কলেজ মিলে একটি বিশ্ববিদ্যালয় তারা করতে চায়, তাহলে আপনারা কেন আলাদাভাবে বিশ্ববিদ্যালয় দাবি করছেন? আমরা তিতুমির প্রথম থেকেই পৃথক। 7 কলেজ বাকি 6 কলেজ মিলে যে তিতুমিরকে পৃথক করবে, এটা কোনো কথা না। তাতে আমাদের কিছুই না, 6 কলেজ মিলে বিশ্ববিদ্যালয় করুক, ওদের পৃথকভাবে বিশ্ববিদ্যালয় করুক, আমাদের কিচ্ছু না। আমরা প্রথম থেকেই বলছি আমাদের তিতুমির পৃথক। এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্ত অনড়। আমরা এখন পর্যন্ত আমাদের সিদ্ধান্তে আছি যে আমাদের তিতুমির বিশ্ববিদ্যালয় তিতুমিরের আন্দোলন। দর্শক শুনছিলেন, শিক্ষার্থীরা বলছেন তাদের আন্দোলন তারা চলমান রাখবে, কারণ তারা বলছেন যে শিক্ষার্থীদের যে দাবি, সেই দাবিতেই তারা এই অনশন করছেন এবং এই আন্দোলন চালাচ্ছেন। আরও কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আসলে আপনাদের আন্দোলন আজকে কেমন ছিল, কি আন্দোলন করেছেন আজকে? আমাদের আন্দোলন আজকে আন্দোলন শিথিল করা হয়েছিল আমাদের টঙ্গীতে যে আমাদের বিশ্ব ইজতেমা ছিল, এই বিশ্ব ইজতেমার জন্য আমরা ধর্মপ্রাণ মুসলমানদের জন্য আমরা আন্দোলন শিথিল করেছিলাম। এবং আপনারা জানেন যে আমাদের আন্দোলন দীর্ঘ সংগ্রাম সেই 1997 সাল 1998 সালের দিক থেকে চলমান রয়েছে। কিন্তু সেই কিছুদিন আগে 18 নভেম্বর যে রাষ্ট্র যে আমাদের ফিজিবিলিটি টেস্টের নামে
আমাদের যে একটি যে প্রজ্ঞাপন জারি করছিল এবং বলছিল যে আদৌ আমরা জানতে পারলাম না যে রাষ্ট্রের কাছে তিতুমির কলেজ যে আসলে পাশ করেছে না ফেল করেছে, কিন্তু তারই প্রেক্ষিতে আমাদের ভাই যে কিছুদিন আগে অনশন বসলো, আজকে প্রায় 4 দিনের মতো, কিন্তু দুই দিন আগে আমরা দেখতে পেলাম শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতম কর্তৃপক্ষ তিনি আসলো, এসে তিনিও কিন্তু বললো যে আন্দোলনটা যৌক্তিক। কিন্তু কেন আজ শিক্ষা উপদেষ্টা এটা একটি অযৌক্তিক বা একটি বিবৃতি দিয়ে বললো, এটা আসলে আমাদের রাষ্ট্রের কাছে প্রশ্ন। আসলে আপনারা জানেন শিক্ষাই জাতির শক্তি। এই কলেজের সকল শিক্ষার্থী ছাত্র একাত্মতা ত্যাগ সংগ্রামে যে দৃষ্টি স্থাপন করছে তা থেকে স্পষ্ট যে তিতুমির কলেজ শুধু একটি কলেজ নয়, এটি একটি শিক্ষা আন্দোলনের অগ্রভাগ। আমরা চাই যে এখানে শিক্ষা গ্রহণ করি তা বিশ্বমানের হয়ে উঠুক, তা বিশ্বমানের গ্রহণযোগ্য হোক। আমাদের এখানে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন করলে সরকারের কী ক্ষতি আমরা তো জানি না। আসলে কি তিতুমির কলেজ যে আন্দোলনটা করছে এটা কি যৌক্তিক না? সেই আজকে যদি তিতুমিরের জায়গায় জগন্নাথ কলেজ সেই 7 একর জমি নিয়ে একটি বিশ্ববিদ্যালয় স্থাপন হয় এবং সরকার যদি তখন যৌক্তিকতা বলে যে আসলে স্থাপন করার একটা যৌক্তিকতা দেখিয়ে দিতে পারে, কিন্তু তিতুমির তো আজকে 11 একর জমি। তিতুমিরের যে অবকাঠামোগত দিক থেকে আপনি কোনো দিকে ফেলে দিতে পারবেন না। এবং আপনারা বলছেন যে রাজশাহী কলেজ আজকে একটা ইউনিভার্সিটিতে দাবি করবেন। আপনারা মনে হয় জানেন না যে বাংলাদেশের 2টা কলেজ আছে যারা হচ্ছে যেখানে ইন্টার নেই, একটা হচ্ছে ইডেন আর একটা হচ্ছে তিতুমির। তো আবার দেখতে পারেন যে ঢাকার নর্থ সিটির মধ্যে আসলে কোনো তিতুমির বা কোনো ইউনিভার্সিটি নাই, যেগুলো আছে প্রাইভেট ইউনিভার্সিটি। তো ভৌগোলিক অবস্থান থেকে যদি আপনি বিবেচনা করেন তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে ভৌগোলিক অবস্থানের দিক থেকে তিতুমির কি আসলে বিশ্ববিদ্যালয় হওয়ার যৌক্তিকতা কি রাখে না? এই প্রশ্ন আমি রাষ্ট্রের কাছে রেখে দিলাম। আপনাদের এই আন্দোলনের কারণে জনদুর্ভোগ তৈরি হচ্ছে, এটা কিভাবে করবে? আসলে আমরা চাই না জনদুর্ভোগ সৃষ্টি হোক। শিক্ষার্থী রাস্তায় কেন শিক্ষা প্রতিষ্ঠানের কাছে আমার একটা প্রশ্ন রয়ে গেল, তারা কি আসতে পারতো না? তারা কি আমাদের ভাইকে দেখতে আসতে পারতো না? একটা সমঝোতা একটা নিকোজিশনে যেতে পারতো না? তাহলেই তো আমাদের হচ্ছে একটা নিকোজিশন আসলে আমরা আজকে শিক্ষার্থী রাস্তায় থাকতো না। কিন্তু শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি এটাকে হেয়পন্ন করে দেখে, এটাকে যদি তারা সুন্দরভাবে লক্ষ্য দৃষ্টি না করে, তাহলে আসলে সাধারণ শিক্ষার্থীর কিছু করার নাই। আর তিতুমিরের ইতিহাস তো দীর্ঘ আন্দোলন সংগ্রামের ইতিহাস, তো সেটা আপনাদের জানেন। শুনছিলেন দর্শক, আন্দোলনকারী একজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলছিলাম। তিনি জানাচ্ছিলেন যে তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে যৌক্তিকতা, সেই যৌক্তিকতার কথাই তিনি বলছিলেন। তিনি জানাচ্ছিলেন যে তাদের যে আন্দোলন, সেই আন্দোলন চলমান থাকবে যতক্ষণ পর্যন্ত না তিতুমির কলেজকে বিশ্ববিদ্যালয় করার যে স্বীকৃতি, রাষ্ট্রীয় স্বীকৃতি, সেই স্বীকৃতি না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আন্দোলন চালিয়ে যাবেন। এই ছিল তিতুমির কলেজের সামনে থেকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে তারা যে অনশন করছেন এবং যে ব্যারিকেড কর্মসূচি পালন করছিলেন তার সর্বশেষ তথ্য।